হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজ হবে আমার পুতুলের অন্নপ্রাশন মাসিমণির বাড়িতে। চলো তাহলে শুরু করা যাক। গুড়িয়া গুড়িয়া ওঠ রে, গুড়িয়া ওঠ, মাসিমণি এক্ষুনি বোনকে নিয়ে চলে আসবে। মাসিমণিরা চলে এসেছে, আমাকে আগে উঠাওনি কেন? না না, এখনো আসেনি, আসবে। ওঠ, ঘর বাড়িগুলো পরিষ্কার কর, একটু সাজুগুজু করে নিয়ে আমি রান্না করব। তো আজ আমাকে অনেক রকমের রান্না করতে হবে। কি মজা, মাসিমণি আসতে, বোন আসতে, আমি তাড়াতাড়ি করে সব কাজ করে নিচ্ছি। হ্যাঁ মা, ঠিক আছে, আমি রান্না করতে গেলাম, তুই ঝটপট কর। কি মজা, মাসিমণি আসতে, কি মজা। বন্ধুরা, আজকে আমার অনেক কাজ। দেখো, টেবিলটা পড়ে গেছে, টেবিলটাকে সোজা করতে হবে, ঘরটাকে সাজাতে হবে, মা তো রান্না করতে। চলো প্রথমে বিছানাটাকে গুছিয়ে নি, বিছানাটাকে ভাঁজ করে ঘরের মধ্যে রেখে দি। হয়ে গেছে, চলে এবার ব্যাঙ্কেলটাকে গুছিয়ে ঘরের মধ্যে রেখে দি। কতদিন পর বুনিকে দেখবো, আমার কি মজা হচ্ছে। চলো, টেবিলটা এখানে পড়ে গেছে, টেবিলটাকেও সোজা করে দি। টেবিলটাও সোজা করা হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিই। দেখে তো আমার ঘরটা কত নোংরা হয়ে আছে, সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, দিয়ে বাইরে ফেলে দেবো। বুনি তো এখানে হামা দিয়ে খেলা করবে, যদি নোংরাগুলো মুখে ঢুকে যায়, তাই জন্য এগুলোকেও পরিষ্কার করে দিচ্ছি। চলো এবার এগুলোকে বাইরে ফেলে দিয়ে আসি। একটা নোংরাও যেন থাকে না, তাহলে মুনি নিয়ে মুখে পুলে দেবে। ওহো, আমি তো অনেক পরিষ্কার হয়ে গেছি। আমিও একটুখানি সাজুগুজু করে নিই, তাহলে বুনি আমাকে কেউ কোলে দেবে না। চল এবার ঝাঁটাটাকে রেখে দিয়ে আসি। চল এবার নোংরাগুলোকে বাইরে ফেলে দিয়ে আসি। বন্ধুরা, এবার আমি গুড়িয়াকে একটুখানি সাজু করে দিই। দুটো কাঁদান নিয়ে আর এই মেকআপটাকেও নিয়ে নিই। এই কটা জিনিস দিয়ে সাজিয়ে নেব। হাতটা কেমন হয়ে গেছে, হাতটাকে সোজা করে দিই। চুলটারও কি অবস্থা হয়ে গেছে। এবার একটুখানি সুন্দর লাগছে। আর অল্প করে লিপস্টিক দিচ্ছি, কারণ ও লিপস্টিক পরেই আছে, একটা খয়েরি রঙের লিপস্টিক। হালকা করে একটুখানি মেকআপ করে নি। একটুখানি গালে ফেস পাউডার দিচ্ছি, না হলে দেখতে ভালোই লাগবে না। একটুখানি দিলে অনেক ভালো লাগবে। দেখো এবার কত সুন্দর লাগছে। গ্রিন কালারের জামা পরে আছে বলে গ্রিন কালারেরই আইশ্যাডো দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমায় কত সুন্দর লাগছে। অনেকক্ষণের কাছে চলে দেখে আছি মানুষরা এসেছে কিনা। মা কখন আসবে? আরে বাবা, আসবে। তুই এত অস্থির হচ্ছিস কেন? মা তুমি দেখো না, মাসিমণি দেখালে ফোন করে কখন আসবে। আরে বাবা, আমি ফোন করেছি, ওরা আর এসেই গেছে। কি এসেই গেছে? কি মজা হল রে, কি মজা হল রে। উফ, এতক্ষণ আমার রান্না বান্না শেষ হলো। তো কিছু রান্না হলো, দেখো ভাত, ডাল, 5 রকমের ভাজা, ফিশ ফ্রাই, ইলিশ মাছের ভাপা, মটন, মোচার ঘন্ট, চাটনি, পাঁপড়, ফল, মিষ্টি, আর করেছি পায়েস। এত কিছু রান্না করতে একটু তো সময় লাগবেই। দিদি, এ গুড়িয়া দেখ, বুনি আর আমি চলে এসেছি। হ্যাঁ, মাসিমণি চলে এসেছে। ও মা, মাসিমণিরা চলে এসেছে। হ্যাঁ, বোন আয়, সোনাকে নিয়ে ভেতরে আয়। হ্যাঁ মাসিমণি, এসো। গুড়িয়া তো বোনকে দেখে এত আনন্দ হচ্ছে। কতদিন পর ছোট্ট সোনাকে দেখছি। ও বাবা, অনেক বড় হয়ে গেছে তো। দিদি, আমার কোলে একটুখানি দে না। আমার প্রথম দাও, আমি প্রথম করে নেবো বুনিকে। হ্যাঁ, গুড়িয়াটা প্রথম বুনিকে নেবে। বুনি তো অনেক ছোট, তুই অনেক কোলে নিতে পারবি না। ও না
বুনি বুনি। হয়েছে তো, এবার দে ওর মাকে দি। মাসির বাড়িতে মাসি ভাত খেতে এলো, বোনকে জ্বালালে হবে? তাহলে যে ও আর আসবে না। তোরা বস, আমি সোনামণির খাবারটা বেড়ে নিয়ে আসি। চলো বন্ধুরা, পুচকুটার জন্য খাবার বেড়ে নি। দেখো, আমি দিয়ে দিচ্ছি ফিশ ফ্রাই। জানি ছোট ছেলে খেতে পারবে না, তাই জন্য অল্প অল্প দিই, ওর মা খেয়ে নেবে। অন্নপ্রাশনের থালায় তো সবই খাবার দিতে হয়। ছোট্ট করে আয়োজন হলেও আমি তো সবটাই করেছি। সব খাবারই মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবার নিয়ে জল। চলো, হয়ে গেছে, নিয়ে যাই এবার। পরে সোনামণি, আই দেখ, তোর জন্য খাবার নিয়ে চলে এসেছি। আয় সোনামণি, তোকে আমি খাইয়ে দিই। এই নে, খেয়ে নে। মাসিমণি নিজে হাতে তোর জন্য রান্না করেছে, খেয়ে নে। এটা হলো তোর মাসির বাড়িতে মাসি ভাত খাওয়া। দাঁড়া তিশা, তোমার জন্য আমি একটা গিফট এনেছি। এই দেখো, এটা তোমার জন্য। এর আবার কি দরকার ছিল? দেখ, তুই খুলে দেখ। ওয়াও, কত সুন্দর একটা টিকলি। বা, টিকলিটা তো খুব সুন্দর হয়েছে। এই নে, রেখে দে। তিশাকে খেতে দিয়েছি, এবার তোকে খেতে দি। আর তোদের খারেও খেতে দিয়ে দি। দে, আমি ওকে শুয়ে দিই, তোরা ততক্ষণ খেয়ে নে। ওর মনে হয় খুব ঘুম পেয়েছে। আয় সোনামণি, তোকে আমি ঘরে শুয়ে দিই। এই দেখ, তোদের খাবার বেড়ে দিয়েছি, তোরা মাসি বুনছিতে খেয়ে নে। আম নাম নাম নাম, আম নাম 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 নাম। খুব ভালো হয়েছে, খুব ভালো। এবার জল খেয়ে নে। খাওয়া হয়ে গেছে, এবার আমি আর বোনের কাছে শুয়ে পড়তে যাই 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 যাই। আমি এবার দুটো খেয়ে নি। অনেকক্ষণ থেকে বাড়ি থেকে বেরিয়েছি তো, খিদে পেয়ে গেছে। বা দিদি, মোচার ঘন্টাটা তো খুব ভালোই করেছিস। প্রিয়া, চু, অনেকদিন গল্প করা হয়নি, আজকে একটুখানি গল্প করে নি। তুইও ছটপট করে খেয়ে নে, অনেক সুন্দর করে আড্ডা দেওয়া হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চো, একটুখানি গল্প করে নি, কালই তো আবার চলে যাবি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।